সদ্গ্রন্থ পাঠ শ্রী সত্যেন্দ্রনাথ মজুমদারের বিবেকানন্দ চরিত এই পুস্তকের পরিব্রাজক বিবেকানন্দ এই অধ্যায় থেকে ধারাবাহিকভাবে আজকে পর্ব 108 পাঠ করছি। মাদুরায় রামনাদের রাজা ভাস্কর সেতুপতির সহিত তাঁহার পরিচয় হয়। সুপণ্ডিত রাজা স্বামীজির শিষ্যত্ব গ্রহণ করেন। জনসাধারণের অবস্থার উন্নতির জন্য শিক্ষা বিস্তার ও কৃষির উন্নতি বিষয়ে সংসার বিরাগী সন্ন্যাসীকে আগ্রহ ও উৎসাহের সহিত আলোচনা করিতে দেখিয়া রাজা বিস্মিত হন। স্বামীজি বলিলেন, মোক্ষ সন্ন্যাসীর লক্ষ্য হইলেও ভারতবর্ষের জনমণ্ডলীর উন্নতি সাধনের চেষ্টাও যে মোক্ষ লাভের সোপান, আমি গুরুর নিকট এই আদর্শই পাইয়াছি। মাদুরায় কয়েকদিন কাটাইয়া বন্ধনমুক্ত সিংহের ন্যায় স্বামীজি দক্ষিণ ভারতের বারাণসী রামেশ্বরে ভগবান শ্রীরামচন্দ্র প্রতিষ্ঠিত শিব এবং সুবৃহৎ মন্দিরাদি দর্শন করিয়া কন্যাকুমারী অভিমুখে প্রস্থান করিলেন। স্বামীজির অপূর্ব ভারত ভ্রমণ কাহিনী যথাযথভাবে লিপিবদ্ধ করা এই ক্ষুদ্র পুস্তকে অসম্ভব বিধায় সংক্ষেপে সমাপ্ত করিতে বাধ্য হইলাম। কখনো বা রাজাধিরাজের শীতল মর্মর হর্মে বিশ্রামরত স্বামীজি পার্শ্বে নরপতি আদেশ পালনের জন্য যুক্ত করে দণ্ডায়মান, কখনো বা রৌদ্রোদ্দীপ্ত প্রচণ্ড মরুর তপ্ত বালুকাপূর্ণ বক্ষে ক্ষুৎ পিপাসায় কাতর স্বামীজি, সম্মুখে সামান্য বণিক খাদ্য পানীয়ের লোভ দেখাইয়া ব্যঙ্গপরায়ণ, কখনো বা রাজা মহারাজা উচ্চ বংশজাত ধনী ও সম্ভ্রান্ত ব্যক্তিগণের আগ্রহপূর্ণ আমন্ত্রণ অগ্রাহ্য করিয়া দরিদ্র চর্মকার গৃহে ভিক্ষা গ্রহণপূর্বক তাহাকে কৃতার্থ করিতেছেন। আবার কখনো বা ক্রমাগত 5-6 দিবস নিয়মিত আহার পানীয় বিবর্জিত হইয়া তরুতলে বসিয়া প্রসন্ন হাস্যে ধর্মের সূক্ষ্ম তত্ত্ব ব্যাখ্যা করিতেছেন। আদর, সম্মান, ভক্তি, উপেক্ষা, তাড়না কিছুই তাহার চিত্ত বিচলিত করিতে সমর্থ হয় নাই। সে অপূর্ব তিতিক্ষা, অসীম ধৈর্য, অলৌকিক ত্যাগ শক্তি, অপার পরদুঃখ কাতরতা মানবীয় ভাষায় ব্যক্ত করা অসম্ভব। আমরা যাহাকে দুঃখ কষ্ট বলি, যাহা সামান্য স্পর্শে আমরা ব্যথিত চিত্তে আর্তনাদ করিয়া ভগবানের বিচার নাই বলিয়া ধিক্কার দেই, মূর্তিমান সন্ন্যাসী মহাপুরুষ অবিচলিতভাবে তাহা সহ্য করিয়াছেন। কেবল সহ্য নয়, ওইগুলি লইয়া তিনি যেন আনন্দে উন্মত্ত। তিনি দুঃখ কষ্ট হইতে পলায়নের চেষ্টা কোনোদিনই করেন নাই, বরং স্বীয় সমগ্র যোগৈশ্বর্য গোপন করিয়া মানব জাতির সমগ্র দুর্বলতা, সমগ্র পাপ ভার, সমগ্র দুঃখ কষ্ট নিজ স্কন্ধে বহন করিয়া আমাদের মতো মানুষ সাজিয়া জগতের কল্যাণ কামনায় নবজাগরণের পূর্ণ বার্তা লইয়া প্রত্যেকের দ্বারে দ্বারে যাচিয়া গিয়াছেন। ইহাপেক্ষা অধিক স্বার্থত্যাগ, অধিক তপস্যা বর্তমান যুগে কদাচিৎ দেখা গিয়াছে। স্বামীজি ভারত ভ্রমণে বহির্গত হইবার প্রাককালে জনৈক ভক্তি ভাজন বন্ধুকে এক পত্রে লিখিয়াছিলেন, আশীর্বাদ করিবেন যেন আমার হৃদয় মহা ঐশ্ববলে বলিয়ান হয় এবং সকল প্রকার আমা হইতে দুরাপত হইয়া যায়। For we have taken up the cross, thou hast laid it upon us, and grant us strength that we bear it unto death. Amen. The imitation of Christ. কারণ আমরা জগতের দুঃখ কষ্টরূপ ক্রুশ ঘাড়ে করিয়াছি। হে পিত, তুমি আমাদিগকে বল দাও যেন উহা আমরণ বহন করিতে পারি।